নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার একটা পিসিমণির আশীর্বাদের। তো যেহেতু কালকে একাদশী ছিলাম আর আজকে হচ্ছে পারণের টাইম, তাই এখানে আমি ভোরবেলা স্নান সেরে পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি। আর সব সময় আমাদের পিছে পিছে ঘুরতে থাকে। যাই হোক, এখানে আমি ভগবানকে প্রসাদ নিবেদন করার জন্য শসা আর পেয়ারা কাটতেছি, আর সাথে একটা কলা, আর অবশ্যই চিড়া দিব। তো আমার সবচেয়ে বেশি পছন্দের কাজ হচ্ছে কোনো কিছু সাজানো অথবা ডেকোরেশন করা, যদিও আমি এই দিন সাজাইনি বললেই চলে। তো যাই হোক, এরপর আমি পুজো শুরু করছি। তো গাইস, কালকে আমি ভগবানের জন্য একটা আসন বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বানানোর সময় শেয়ার করতে পারবো কিনা জানি না, কিন্তু বানানোর পরে অবশ্যই শেয়ার করব। আর গাইস, তোমাদের যদি কোনো ডেকোরেশন আইডিয়া চাই অবশ্যই আমাকে বলবা, আমি কিছু একটা তৈরি করে তোমাদের দেখাবো, যেটা তোমরা কমেন্ট করবা। যাই হোক, এবার ভগবানকে ভোগ নিবেদন করলাম। যাই হোক গাইস, পুজো শেষ। এরপর দুপুরবেলা আমার পিসা আমাদের জন্য একটা পিৎজা নিয়ে আসছিল। তো যাই হোক, এরপর পিৎজা খাওয়া শেষ করে আমরা সন্ধ্যাবেলা রওনা দিয়ে দিয়েছি আমার পিসির আশীর্বাদের অনুষ্ঠানে। এখন আমরা রিক্সায় উঠছি আর ভিডিও করতেছি। ওইখানে আমার মা আর বাবার রিক্সা যখন একটু পিছে পড়তেছিল, তখন আমরা ঢং করে হাত নাড়াই বলতেছিলাম আমরা আগে টাটা বাই বাই। আর এদিকে আমাদের ঢং দেখা মানুষ তাকাইয়া ছিল। যাই হোক গাইস, এইটুকু ভিডিও করার কারণ হচ্ছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল, আর সাথে চাঁদটা। তো এরপর আরেকটু সামনে গিয়ে দেখি যে এত বড় বাজার বসছে। এখানে কাঁথা, বালিশ, তোশক, জামা কাপড় আর বিভিন্ন রকম জিনিস বসছে। যাই হোক, অনেক কিছু দেখতে দেখতে আমরা চলে আসছি। এরপর আমার পিসিমণির যে শ্বশুর হতে যাচ্ছে, মানে আমাদের দাদু, তাকে সবাই প্রণাম করলাম। এরপর আমরা সবাই ভিতরে ঢুকলাম আর দেখি যে অনেক বড় আয়না, তাই ঢং করতেছি আবার। আর এদিকে ফলমূল, মিষ্টি, চকলেট, বিভিন্ন রকমের জিনিস ছিল। আর এখানে আমার পিসিমণির ফটোশুট হচ্ছে। আর এখানে বর আর কন্যা একসাথে ছবি তুলতেছে। তো
যাই হোক, কিছুক্ষণ বসে এখন আমরা কফি নিতে চলে আসছি। তো এখন আমরা সবাই কফি পান করতেছি। আর এদিকে পুজোর জন্য সবকিছু সাজানো হচ্ছে। তো এরপর পুরোহিত আঙ্কেল পুজো করতেছে, আর আমি একটা সুন্দর গোলাপ ফুল পাইছিলাম, যেটা আমি আমার মেজো বোনকে দিতে গেছিলাম। আর আমার বোন এখানে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে। তো এরপর বর আর কন্যা মালা পরছে, আর এখন তাদেরকে সবাই আশীর্বাদ করতে আসবে। তো এখানে পুরোহিত আঙ্কেল বর ও কন্যাকে আশীর্বাদ করলো প্রথমে। তো এখানে প্রথমে দূর্বা ও ফুল দিয়ে আশীর্বাদ করা হচ্ছিল, এরপর তিলক কাটা ও প্রদীপের শিখা কপালে ছুঁয়ে দেওয়া হচ্ছিল। এরপর সবশেষে মিষ্টি ও জলপান করানোর পরে বর ও বধূকে টাকা দিয়ে যাচ্ছিল। আর এখন যে আশীর্বাদ করছে সে হচ্ছে আমার দাদু, মানে আমার পিসিমণির বাবা। তো দাদু অসুস্থ, তাই বাবা তাকে সাহায্য করছে। যাই হোক, এরপর বরকে দাদু আংটি পরিয়ে দিল। আর এখন বরের বাবা, মানে আমার আর এক দাদু, উনি আশীর্বাদ করতেছে কন্যাকে। যাই হোক, এরপর দাদু কন্যাকে আংটি পরিয়ে দিল। এরপর বরের মা তার হবু বৌমাকে উপহার দিচ্ছে, আর আমরা এদিকে মিষ্টি মুখ করছি। এরপর আমার বাবা মা, মানে বর বউয়ের দাদা বৌদি আশীর্বাদ করতে গেছে তাদের। যাই হোক, আশীর্বাদ করার পরে আমরা খেতে বসছি। প্রথমে আমি বউহানি দিতেছি সবাইকে। এখানে প্রথমে মাছ ভাজা আর স্যালাড দিয়ে দিছে, এরপরে পোলাও, সাথে হচ্ছে রোস্ট। এরপরে খাওয়ার শেষে আইসক্রিম আর পায়েস দিয়ে দিছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।